ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। তো খামারে এসে দেখলাম যে ভাই ধান ঝাড়ছে। তো অল্প কিছু ধান পেকে গেছিলো, সেগুলো তোলা হয়ে গেছে আর এখন ঝাড়া হচ্ছে। আগে কিন্তু এই মেশিনটা পা দিয়ে প্যাটেলে করে চালাতে হতো, মানে প্যাটেল করে চালিয়ে ধান ঝাড়তে হতো। এখন কিন্তু পা দিয়ে প্যাটেল করে চালানোর দরকার হয় না। এখন মোটরের সিস্টেম, মানে মোটরটা চালিয়ে দিলে এর সঙ্গে এটা অনবরত ঘুরতে থাকে, আর এইভাবে কিন্তু ধান ঝাড়া হয়। আর এটা কিন্তু একটা ভাইপো। তো তারপর এসে দেখলাম উঠানে পুরো শিউলি ফুলে ভরে গেছে। প্রচুর শিউলি ফুল ফোটে, ছোট্ট গাছ কিন্তু অনেক শিউলি ফুল ফোটে। এই ঘাসের মধ্যে বোঝা যাচ্ছে না। তারপর আমাদের একটা মুরগি কিন্তু গোয়ালে ডিম পাড়ে, তাই ডিমটা আমি উঠিয়ে নিয়ে আসলাম। আর তারপর মা বললো যে নারকেলগুলো কুড়িয়ে দিতে, তাই মা নারকেলগুলো ভেঙে রেখে গেছিলো। আর এই নারকেল কুড়ানো কিন্তু খুব কঠিন কাজ, তাও আবার বটির সাহায্যে। তাও আমি অনেকটা কুড়িয়েছি, অনেকটা সময় লেগেছে, হাত তো পুরো লাল হয়ে গেছিলো, কারণ এটা অনেকটা প্রেশার দিয়ে কাজটা করতে হয়। আর তারপরে এলাম এদিকে শাপলা, প্রচুর শাপলা ফুটেছে। আর অন্যদিকে দেখছি গাছের ডালগুলো কাটা হচ্ছে। আর ছোট্ট মতো গরু আর বাছুর এর বয়স কিন্তু, মানে বাছুরটার বয়স কিন্তু 3 দিন। তো ওর মার সাথে ঘাস খাওয়া শিখছে, যদিও ঘাস খেতে পারছে না, কিন্তু ওর মাকে ফলো করছে। তারপর আমার মা এক ছড়া কলা দিল খাওয়ার জন্য। আর তারপর এদিকে এসে দেখলাম বাবা আর এই পাশের বাড়ির ঠাম্মা কিন্তু খড় বাচ্ছে। আর এদিকে কিন্তু পাশের বাড়ির ঠাকুরদাদা ঠাকমা গরুর দুধ দোয়াচ্ছে। আর তারপর চলে এলো আমার মাও খড় বাঁধতে। অল্প পরিমাণে ধান ছিল, তাই কম সময়ের মধ্যে ঝাড়া হয়ে গেছে। আর ওদিকে কিন্তু বাবা মোটর চালিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা দেখলাম যে অনেকগুলো গাছ নিয়ে এসেছে, বসানো হয়নি, তাই সন্ধ্যার একটু আগে তখন আমি গাছগুলো কিন্তু বসিয়ে দিলাম, মানে গাঁদা ফুলের গাছ।